প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক 82টি জায়গায় নামাজের গুরুত্ব বর্ণনা করেন। বাইদা জিব্রাইলের মাধ্যমে প্রিয় নবীর কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। শুনে রাখো বিশ্ববাসী, মানুষগুলা শুনে রাখো, নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয় অশ্লীল খারাপ গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে একমাত্র নামাজ। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্বয়ং মেসেজ দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের সূরা বাকারার 43 নং আয়াতে 43 নং ভার্সেস আয়াতে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে প্রিয় নবীর কাছে আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজের পরে যাকাত আদায় করো, আর তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার মেসেজ পয়গম্বর আমাদেরকে দিলেন। এজন্য প্রিয় নবী আমার বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। প্রিয় নবী বলেছেন, ইসলামের বুনিয়াদ ভিত্তি হচ্ছে 5টি। আওয়াজ দিয়ে বলেন কয়টা ভিত্তি? একটু আওয়াজে বলেন কয়টা ভিত্তি? 5টা ভিত্তি। প্রথম নাম্বার ভিত্তি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, প্রিয় নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। তারপরে ভিত্তি ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জ, হজ আদায় করা, ও সাওমি রমাদান, রমজানুল মুবারকে রোজা রাখা। এই 5টা ভিত্তি হচ্ছে ইসলামের বুনিয়াদ। বলেন না সুবহানাল্লাহ। 5টা ভিত্তি। তাহলে দেখেন প্রিয় নবী আমার নামাজের গুরুত্ব দিলেন নামাজ প্রতিষ্ঠার জন্য। আমার বন্ধুগণ, যুগ যুগ ধরে প্রিয় নবী আমার সাহাবাগণ কত মার খেয়েছেন, কাফেরের দ্বারা অত্যাচার নির্যাতন সয়েছেন। প্রিয় নবী আমার সাহাবাগণ এই নামাজের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য জিহাদের ময়দানে জীবন দিয়েছেন, জান দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের নবীজি বলেছেন, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন কয়টা পুরস্কার? প্রিয় নবী আমার নূরের জবানে, নূরানি জবান মুবারকে নবীজি বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহ পাকের নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের যত্নবান হবে, আল্লাহ তাকে 5টা পুরস্কার নিয়ামত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার নিয়ামত, এই নামাজকে যারা হেফাজত করবে, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। বন্ধুগণ আমার, যারা নামাজের হেফাজত করবে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টা নিয়ামতের মধ্যে 2টা নিয়ামত আমরা জানলাম। প্রথম নাম্বার নিয়ামত মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ রব্বুল আলামিন তাকে লাঘব করে দিবেন। 2 নাম্বার নিয়ামত, আল্লাহ কবরের আযাব থেকে তাকে হেফাজত করবেন। 3 নাম্বার নিয়ামতের কথা প্রিয় নবী আমার বলেন, আল্লাহ আমলনামা কিয়ামতের ময়দানে তার ডান হাতে দিয়ে দিবে। 4 নম্বর নিয়ামত, ফুলসিরাত বিজলির ন্যায় পার হয়ে যাবে।
ওই একজন নামাজি হেফাজতওয়ালা 5 নম্বরের পুরস্কারের কথা প্রিয় নবী আমার বলেন, বিগয়রি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দিবে।